গ্রামের রাস্তাগুলো এত বাজে হয় না, আজ থেকে পুরো মাজা শেষ হয়ে গেল। কি হলো, ফুচকা খাবে বলে বসে থাকলে যে? বাইরে এসো। হ্যাঁ আসছি। ভাই কটা হলো? 10টা। আর দেব না। ক টাকা হলো ভাই? 15 টাকা। ভাই আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এ কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি এসব শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না, আমি যাবো না। আমি 3 মাসের পর টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো টনি, তুমি একবার বলো আমাকে ভালোবাসো। আমি যাবো না, আমাকে ছাড়ো টনি। এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না, ওকে আমি চিনিই নি। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলছে আমি ওকে চিনি। ইয়া কি মেনে নিয়ে যাই বল? ও তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। বাদ দে। হতে পারে। আমাদেরকে ফুচকা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে 1 পা না বেরোতে পারে। তোমরা সব সময় ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে। ঠিক আছে কর্তা বাবু। দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ, আমি মরতে চাই। থেকে দেখি সত্য। মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার, আপনি আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় শব্দের কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না?
আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়ার থেকে বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। দুদিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি, অসভ্য মেয়ে। কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। চল এখান থেকে। না, আমি যাব না। আমি যাব না টনি। তুমি ওদেরকে আটকাও না টনি। টনি, কেন কথা বলো? টনি, তুমি আমাকে সত্যিই চিনতে পারছো না? তুমি সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পস্তাতে হবে, পস্তাতেই হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা ওভাবে টানতে লিগালো? তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করি দেখ। তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করি দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন? থাক ভাই, ডাকতে হবে না, এর বড় লোক মানুষ, কিছু বলতে রে। চ। আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে। আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। খুব জ্বলছে ভাই। ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো। এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো। আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি একা থাকেন? না না, আমি একা থাকি না, আমার আব্বু মাও থাকে। আসলে ওরা দুজন জব করে তো, রাতের বেলা ফিরবে। ও, বলছিলাম যে এখন যাই। এই চ। দাঁড়ান, এই মলমটা নিয়ে যান, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দেবেন। তাহলে আসি। হ্যাঁ। কি মায়া লাগে তোকে দেখে আজ, ভালোবাসা নাকি ভালো লাগারি কোলাজ, তুই হবে শালা, একটা অজানে বাড়িতে ব্যান্ডেজ চেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক টু থালতে তুই আসতি কিনি? তোর ব্যাপারটা কি রে?
সেরকম কিছু না ভাই, মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? এর কাছে কিভাবে যাওয়া যায়, কে কোন পার্টি করে, কোনো সমস্যা নাই। আমাদের 31 দফার দাওয়াত কি করতে হবে, সকলের কাছে পৌঁছাইতে হবে। আর বিএনপি সরকার গঠন করলে কি করবে, এই দেশের জন্য অতীতে কি করছে, আমাদের নেতা কি ঘোষণা দিয়েছে, এই কথাগুলো বলতে হবে। এবং আমাদেরকে জনসমর্থন দিলে কি হবে, এই কথাগুলো বলতে হবে, কি ঠিক কিনা? এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, কোনো প্রকার দুর্ব্যবহার না করে। এবং অতীতে বিএনপি কি করছে, ভবিষ্যতে কি করবে, এবং কেন জনসমর্থন দেওয়া প্রয়োজন, কি ঠিক কিনা? করবেন তো? কালকা থেকে করবেন তো? ওয়াদা করলেন তো? ওয়াদা করছেন তো? করবেন? 3 দিনের মধ্যে শেষ হবে তো? 2 দিন 3 দিনের মধ্যে বাড়ি বাড়ি যাবেন তো? আমি যেন যখন বৈঠক করব, উঠান বৈঠক, তখন যেন যত সর্বোচ্চ লোক দেখতে চাই। আপনারা যদি বাড়ি বাড়ি যান তাহলে কিন্তু উঠান বৈঠকে লোক হবে, কি ঠিক কিনা? এই কারণে আমরা সবাই কার কর্মী? তারেক রহমানের কর্মী। যদি আমরা ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই, আমরা যারা কর্মী আছি সকলকে কাজ করতে হবে, কি ঠিক কিনা? তাহলেই তো সম্ভব হবে। উনি কি একাই পারবে? আমরা যারা কর্মী আছি, শহীদ জিয়ার সৈনিক আছি, সকলকে মিলে কাজ করতে হবে, কি ঠিক কিনা? তো আপনারা এটা করবেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের অনেক কষ্ট করছেন, আমি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ বাধিত, এবং আমার কথাটা রাখবেন, এটা আপনাদের প্রতি আবার অনুরোধ। তো ঠিক আছে, বসেন। 8 নম্বরে কারা আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আছেন আপনারা, চাচিরা ভালো আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আমি কি বলছি? 8-এ ভোটার কত? 2300। তাহলে তো 8-এ ভোটার কম। তো কয়টা গ্রাম? 7টা গ্রাম। এই 2 দিনের মধ্যে কি আপাদের সাথে কালকে একটা বৈঠক করবেন, আগে করে আপারা কি করবে, বাড়ি বাড়ি আপা চাষিদেরকে কি দাওয়াত দিবে, এই 31 দফার করতে হবে, নারীর উন্নয়নের কথা বলবে, এই কৃষকের কি হবে, স্বাস্থ্যের কি হবে, এই কথাগুলো কি বলবেন তো? আপনারা জনসমর্থন, আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলছেন, বাড়ি বাড়ি যাইতে বলছেন না? জনসমর্থন আদায় করতে আপনারা বাড়ি বাড়ি যাবেন, ওনারা আপনাদের সাথে কালকে বৈঠক করবেন। আর আপনারা ওই ওয়ার্ডের যত পুরুষ আছে, দোকান আছে, সকলে ওনাদেরকে সহযোগিতা করবেন, করে 2 দিনের মধ্যে আপনারা সকলের বাড়ি বাড়ি পৌঁছাবেন। কৃষক, এখানে শিক্ষক, শিক্ষিকা, এনজিও কর্মী, যে ইমাম, মুয়াজ্জিম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যেই হোক, সকলের কাছে আমাদের কি করতে হবে, দাওয়াত দিতে হবে। এবং বিএনপি কেন দেশের জন্য দরকার এটা বুঝাইতে হবে, তাহলে ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে, তাহলে। এবং এই এলাকার উন্নয়নের জন্য কেন জনসমর্থন প্রয়োজন এইটাও বুঝাইতে হবে, তাহলেই তো মানুষ আসবে, কি ঠিক কিনা? ওয়াদা করলেন, করবেন তো? করবেন তো? 2 দিনের মধ্যে শেষ করবেন। আমি আপনাদের ওয়ার্ডে বৈঠক করব, তখন দেখবো কতজন লোক আছে, ঠিক আছে তো? জি, দেখা হবে। অনেক ধন্যবাদ আপা। কথা আছে বলেন, কথা থাকলে বেজাই মনে অফিস হবে, ইনশাল্লাহ হবে। কয়েকটা দিন ধৈর্য ধরেন, অফিস হবে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে অফিস হবে ইনশাআল্লাহ। আমি কথা বলছি, একটু ধৈর্য ধরেন, ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির অফিস হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরেন। আগে আমরা কাজ শেষ করি, আসল কাজ অফিস না, এখন হলো আমাদের জনসমর্থনের সময়, কি ঠিক কিনা? এখন মানুষের ভালোবাসা অর্জনের সময়, এই কাজ করতে হবে আগে, পরে অফিস। কি অফিস হবে ইনশাআল্লাহ ওয়ার্ডে ওয়ার্ডে। 9 নম্বর ওয়ার্ডে কে কে আছেন? 9 নম্বর ওয়ার্ডের অনেক লোক। ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা ভালো আছেন তো? তো অনেক ধন্যবাদ, বসেন। 9 নম্বর ওয়ার্ডের ভোটার কত? 3000 ভোটার। তো আমার কথাগুলো শুনছেন তো? 2 দিনের মধ্যে কি এটা সম্ভব? প্রতিটা বাড়ি বাড়ি যাওয়া, দাওয়াত দেওয়া, আমাদের নেতার কথা, জনাব তারেক রহমানের কথা বলা, উনি প্রতিটি বাড়ি বাড়ি ঘরে ঘরে দাওয়াত দিতে বলছে, এবং এই 31 দফার পৌঁছায় দিতে বলছে, এবং
বিশেষ করে কৃষকের কি উন্নয়ন হবে, এই ভর্তুকির কম দামে সারের দেওয়া হবে, কীটনাশক ঔষধ দেওয়া হবে, চিকিৎসা ফ্রি করা হবে, সবার জন্য শিক্ষার উন্নয়ন করা হবে, মহিলাদের নারী উন্নয়ন করা হবে, সমাজে আর দ্বিধা বিভক্তি না, এই কথাগুলো বলতে হবে, কি বলতে দিয়ে লোকজনকে বুঝাতে হবে, কি বুঝছেন তো? আপনারা আমাদের নেতা, যদি আমরা সবাই কার কর্মী, জনাব তারেক রহমান, যদি ওনাকে আমরা নেতা মানি, আমাদের নেতাকে একটাই এখন জনাব তারেক রহমান, কি ঠিক না? ওনাকে যদি আমরা নেতা মানি তাহলে ওনার কথা আমাদেরকে শুনতে হবে, তাহলে বাড়ি বাড়ি আমাদের নেতা বলছে এই কাজটা করতে হবে, করে সকলকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। এবং আমাদেরকে জনসমর্থন দিলে কি হবে, এই এলাকার উন্নয়ন কেন দরকার, কিভাবে করা সম্ভব হবে, এই কথাগুলো আগে বলছি না আমি, এইগুলো দিয়ে মানুষকে টানতে হবে। কি রাজি আছেন তো? এবং অচিরে আপনাদের ওয়ার্ডে ইনশাল্লাহ আমি 3টা উঠান বৈঠক করব। তো আপনারা এই যে আপনাদেরকে আজকে যে কর্মী সমাবেশ করার উদ্দেশ্যটাই হলো কি, আপনারা যদি সকলকে যে উঠান বৈঠকের আগে বুঝান তাহলে কি সকলে আসবে না? যত সংখ্যক আসা যায়, ঠিক আছে? কথা দিলেন তো, শেষ করবেন তো? কথা দিলেন তো, কথা দিচ্ছেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তো বসেন, ধন্যবাদ আপনাদেরকে, কৃতজ্ঞবাদিত, ধন্যবাদ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 9 নম্বর ওয়ার্ডে বিএনপি ছাড়া আওয়ামী লীগ কখনো পথ পায় না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 9 নম্বর ওয়ার্ডে কখনো বিএনপি হারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও হারবে না। তো আর আমি কথা বাড়াই না, আপনাদেরকে সকলের প্রতি আমি ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করছেন, আপনাদেরকে সকলে দেখা হবে আবার। আপনাদের প্রতি ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক সময় ধরে ওয়েট করছেন, আর একটা মিটিং আছে, নাহলে আরো অনেক কথা বলতাম। তো এই বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার। চলেন। ও কাগজটা হ্যালো, সম্মানিত উপস্থিতি, থামান থামান থামান, না না মোবাইল